এই হচ্ছে আজকে সবজি। তো সমস্ত কিছু ক্লিন করে এখানে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার সমস্ত ভরতে হবে জায়গায়, এই টিস্যু পেপার দিয়ে এই সমস্ত জায়গায় ভরতে হবে, লঙ্কা ধনেপাতা বিশেষ করে। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে আপনাদের সবাইকে। আজকের দিনটা আপনাদের দারুণ কাটুক, কারণ ওয়েদারটা কিন্তু ঝলমলে হয়ে গেছে। দুটো দিন ধরে কিন্তু বেশ ভালো রোদ দিচ্ছে, সঙ্গে কিন্তু গরমটাও ফ্রি। বৃষ্টি হলে যেমন ঠান্ডা পড়ে যায় যে ফ্যানটাও অফ করে দিতে হয়, আর রোদ উঠলে ঠিক তেমনিই গরম, এসিটা চালু করতে হয়। এই হচ্ছে আমাদের এখনকার ওয়েদার, এসে দাঁড়িয়েছে একদম অপোজিট হয়ে যায়। যাই হোক, সকালকে তো বাজার করে আনা হয়েছিল, এনে সমস্ত ধুয়ে ক্লিন করে শুকিয়ে নিয়েছি। এখন সকালের কাজ হলো যে সেগুলোকে আগে ভালো করে র্যাপ করে ফ্রিজে ঢোকানো, কারণ এক সপ্তাহ এগুলো নিয়ে চালাতে হবে, তো সেই জন্য ওইগুলোকে ভালো করে রাখতে হয়। আর আমি না ধুয়ে একদম ফ্রিজে কিচ্ছু ঢোকাই না, বিশেষ করে সবজি টবজি এগুলো, কারণ ফ্রিজটা তাহলে ক্লিন থাকে, না হলে ফ্রিজটা ভীষণ নোংরা হয়ে যায়, ভীষণ ঘেন্নাও লাগে, কারণ বাইরের ওই জিনিসগুলো সেই ধুলো বালি সহ ফ্রিজে রাখতে হয়। যাই হোক, এই কাজটাকে সারবো। আর মাম্মা সকাল সকাল পড়তে চলে গেছে, ওকে টিফিন বানিয়ে দিয়েছি। আজকে আমাদের ব্রেকফাস্টে সেরকম কিছু নেই, কারণ এই সপ্তাহে টানা এটা ওটা সেটা খাওয়া হয়েই গেছে, সেই জন্য ভাবলাম যে আজকে একটুখানি হালকার উপরেই ছাড়ি। আর আজকে হচ্ছে মেলা আছে, মেলার হচ্ছে লাস্ট দিন আজকে। তো বিকেলবেলা একটু যাওয়ার ইচ্ছে আছে, যদি যাই আপনাদের সঙ্গে তো একটুখানি শেয়ার করে নেবো। আর কী বা শেয়ার করবো, কারণ এর আগে অনেকবার মেলা শেয়ার করেছি। বিশেষ করে যাব মিষ্টির দোকানটার জন্য, কারণ ওটা নবদ্বীপের সত্যি ক্ষীর দইটাই পাওয়া যায়, ভীষণ ভালো খেতে, অভিষেকের তো ভীষণ পছন্দ। তো ভাবলাম লাস্ট দিন ওখান থেকে মিষ্টি আর দইটাও নিয়ে আসবো। আর যেহেতু লাস্ট দিন একটুখানি যাব, তো ইচ্ছে আছে, অভিষেককেও বলেছি। এখন দেখা যাক, অভিষেকের একটু বেরোনোও আছে, কতটা কি টাইম পায় সেই বুঝে